তিন বছর ধরে 100 দিনের কাজের টাকা বন্ধ, এই অভিযোগে রাজ্য বিজেপি দপ্তর ঘেরাও করলো 5টি শ্রমিক সংগঠন। যখন এই ঘেরাও অভিযান চলছে তখন সেখানে আসেন বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য। গেট খালি করতে বললেও তারা অবস্থানে অনড় ছিলেন। তিন বছর ধরে 100 দিনের কাজের টাকা পাচ্ছেন না, এই অভিযোগে রাজ্য বিজেপির দপ্তরে ঘেরাও করলো 5টি শ্রমিক সংগঠন। একশো দিনের কাজের টাকা পাচ্ছেন না, এই অভিযোগ তুলে রাজ্য বিজেপি দপ্তরে দেখা যাচ্ছে ক্ষেত মজুর সমিতির সদস্যরা তারা এসেছেন, পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতির সদস্যরা এবং তার সঙ্গে আরো একাধিক সংগঠন তারা উপস্থিত, শ্রমজীবী মহিলা সমিতি তারা উপস্থিত। তাদের কি বক্তব্য শুনতে রাজ্যসভার বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি রাজ্য দপ্তর থেকে বেরিয়ে এসেছেন, কথা বলার চেষ্টা করছেন যে মহিলারা যারা এসেছেন তারা একেবারে লাল রঙের, সবুজ রঙের বিভিন্ন পতাকা নিয়ে একাধিক সংগঠন তারা উপস্থিত হয়েছেন। শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি দপ্তর থেকে বেরিয়ে সরাসরি কথা বলতে এসেছেন, কি তাদের দাবি, কি তাদের অসুবিধা জানার জন্য। আপনারা কতদিন ধরে টাকা পাচ্ছেন না? 3 বছর। 3 বছর 2021 থেকে আজকে প্রায় 25 পড়তে যায়, আমরা টাকা পাইনি, কাজ করে উপরন্ত কাজ নেই। পশ্চিমবাংলায় কোনো জব কার্ডের কাজ নেই। কোন জায়গা থেকে আপনারা? আমরা এসেছি জয়নগর 2 এসছি, আমরা হচ্ছে মধুরাপুর 2 আছে, প্রপার দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, সমস্ত জায়গা থেকে আসছে আস্তে আস্তে। আপনারা কি বার্তা নিয়ে? বার্তা হচ্ছে এনআরইজি এর কাজ 3 বছর ধরে বন্ধ আছে। আমরা চাইছি আইন অনুযায়ী 15 দিনের বেশি বন্ধ রাখা যায় না, তাহলে বাড়ি বসে বেকার ভাতা দিতে হবে। 3 বছর ধরে বন্ধ আছে, আমরা চাইছি অবিলম্বে এনআরইজি চালু করা হোক। পার্টি অফিসের সামনে তামাশা চলবে না। আপনাদের রাজ্য দপ্তর এভাবে বন্ধ করে গেট আগলে লোকে টাকা চাইতে এসেছেন, 100 দিনের কাজের টাকা চাই। যাক, এখানে আমরা কত টাকা কোথা থেকে দেবো? আমরা বলছি হিসাব দাও, টাকা নাও। এখন এইসব মানুষ যদি সত্যি এরা টাকা পাওয়ার দাবি করেন, এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে তৃণমূল কংগ্রেস সরকার। আবাস যোজনার ঘর পাচ্ছে না, দায়ী কে? তৃণমূল সরকার। কেন্দ্রীয় সরকার অ্যাকাউন্টেবল, তাকে হিসাব দিতে হয়, এটা জমিদারি নয়। এবার কাউকে পাঠিয়ে দিলেন, তারা এখানে এসে বলবেন আমাদের টাকা দাও, এটা তো হতে পারে না। আর এটা কোনো সরকারি দপ্তর নয়, রাজনৈতিক দলের অফিস। পশ্চিমবঙ্গে যেটা আছে ওটা তৃণমূল সরকার, কেন্দ্রে যেটা আছে ওটা ভারত সরকার, এই তফাৎটা বুঝতে হবে। কেন্দ্রের শাসক দল বিজেপি তার রাজ্য দপ্তর এভাবে ঘেরাও, পুলিশের সাহায্য নেবে? কোনো পুলিশকে ডাকবার প্রয়োজন নেই। পুলিশ যদি মনে করে সরিয়ে দেবে, আমরা নাহলে আমরা গেট খালি করিয়ে দেবো। কথা বলছিলাম শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে এবং তিনি যেমনটা বলছেন তাতে আপাতত গেট খালি করতে তিনি অনুরোধ। নবান্নে যাক, এখানে কেন? এটা তো একটা অদ্ভুত ট্রেন্ড শুরু হয়ে গেছে যে কোনো সরকারি সিদ্ধান্ত পছন্দ না হলেই সেই শাসক দলের দপ্তরে গিয়ে করা। এটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক ট্রেন্ড নয়, সারা ভারতবর্ষ কোনো জায়গায় হতো না, এটা নতুন শুরু হয়েছে। যে ছবি দেখা যাচ্ছে, রাজ্য বিজেপি দপ্তর কার্যত ঘেরাও করে রেখেছেন যারা 100 দিনের কাজের টাকা পাননি গত 3 বছর, এমনটাই অভিযোগ। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, বিধাননগর।